আবারও মেঘনাথ মণ্ডল উঠে এলো খবরের শিরোনামে। এবার অপহরণের খবর পেয়ে অপহরণ করা 3 যুবকদের কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার করে অপহরণে যুক্ত থাকা 4 অপহরণকারীকে গ্রেফতার করে নজর গড়ল জামুরিয়া থানা এলাকার শ্রীরামপুর অঞ্চলে। এবার রবিবার পুরুলিয়ার রঘুনাথপুর ও বলরামপুর এলাকা থেকে 3 যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায় করার অভিযোগ ওঠে রানীগঞ্জের 2 যুবক কমলেশ যাদব ও শোভন শাহ ও জামুরিয়ার বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম ও মোহাম্মদ শামসুদ্দিনের বিরুদ্ধে। তারা পুরুলিয়ার ওই 3 যুবককে শ্রীপুর ফাঁড়ি অঞ্চল এলাকার নিঘা পার্ক সংলগ্ন অংশে নিয়ে এসে তাদের কাছ থেকে মোবাইল ফোন থেকেই পরিবারের সদস্যদের ফোন করে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ বাবদ টাকা দেওয়ার দাবি জানায়। এই খবর জানার পরই পুলিশ প্রশাসনের কাছে এই বিষয়ে খবর পৌঁছালে পুলিশ দ্রুত ওই ফোনের লোকেশন ট্র্যাক করে বিভিন্ন অংশ তল্লাশি করা শুরু করে দেয়। এরপরই ওই দুষ্কৃতী দল পুলিশ প্রশাসনের তল্লাশির খবর পেয়ে মুহূর্তে ওই এলাকা ছেড়ে গিরমিট দিয়ে বুলেরো গাড়িতে করে সকলকে নিয়ে গা ঢাকা দেওয়ার আগেই পুলিশ দ্রুত তাদের খোঁজ তল্লাশি করে অপহরণ করা অপহরণকারীদের গ্রেফতার করার পাশাপাশি অপহৃত 3 যুবককে তাদের হাত থেকে উদ্ধার করে। আর এবারের এই ঘটনাতেও জামুরিয়া থানার ওসি রাজশেখর মুখার্জির সাথে ডাকাত দলকে চ্যালেঞ্জ করে গুলির লড়াই করা মেঘনাথ মণ্ডল সক্রিয় ভূমিকা নিয়ে ওই অপহরণকারীদের ধরতে তৎপর হয়। সোমবারই পুলিশ ধৃতদের আসানসোল জেলা আদালতে হাজির করলে বিচারক তাদের পুলিশে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।